হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা বৃষ্টিময় ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে এই বছর আষাঢ় মাসটা এত বৃষ্টি হয়েছে, সারাদিন শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তার মধ্যে ছেলেমেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়। র্যান্ডম একটা বৃষ্টির দিন আজকে আমার বান্ধবীদের নিয়ে কাটিয়েছি এবং কি মজা করেছি সেটা নিয়েই আজকের ব্লগটি থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রতিদিনের মতোই আজকেও স্কুলের জন্য রেডি হলাম, বাসা থেকে বের হব। দেখি শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামাথামির নাম নেই। যাই হোক, বৃষ্টির মধ্যে বের হয়ে গেলাম। বের হয়ে বাচ্চা দুটোকে নিয়ে স্কুলে পৌঁছায় গেলাম। ছেলেটার ক্লাসরুমে যাই, ছেলেটাকে ক্লাসরুমে বসিয়ে দেই। যেহেতু মেয়েটার আগে ক্লাস, সেজন্য আমাকে আগে যেতে হয় আর ছেলেটাকেও আগে যেতে হয়। এর মধ্যে যে দেখি ওর ক্লাসরুমে কেউই আসেনি, এজন্য ছেলেকে সঙ্গ দিচ্ছিলাম আর ওর বোনও এখানে ওকে সঙ্গ দিচ্ছিল। 10-15 মিনিট পরে ওর বোনের ক্লাস, আর ছেলেটা হচ্ছে একা একা। এখনও একদম দেখেন পুরা ক্লাস ফাঁকা, যেহেতু বৃষ্টির মধ্যে অনেকেই আসেনি আর এখনও অনেকে এসে পৌঁছে পারেনি, সেই জন্য আর কি। আর ওই জন্য আমি নিয়ে ওর কাছে বসি। এরপরে যখন ক্লাস টিচার আসে আমি বের হয়ে যাই। বের হয়ে এসে অপেক্ষা করতেছিলাম বারান্দায় বসে, আমার আজকে একটা বান্ধবী আসবে, ওর সাথে আমরা একসাথে চা খাবো। তো আমি একটু বৃষ্টি উপভোগ করছিলাম, নিজে নিজে একটু বৃষ্টিতে ভিজতেছিলাম। কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে আর বৃষ্টিতে ভিজলে মনটাও ভালো হয়ে যায়। আর এত বৃষ্টির মধ্যে আমাদের রেগুলার স্কুলে যেতে হয়, স্কুল খোলা থাকে, এক্সাম থাকে, তাই একটু বৃষ্টি বিলাস নিজে নিজেই করতেছিলাম। এত বৃষ্টি হচ্ছিল দেখে কি আর করব, চুপচাপ একাই বসেছিলাম আর বান্ধবীর জন্য ওয়েট করতেছিলাম। সবাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্কুলে আসছে, কারণ সবার বাচ্চারই পরীক্ষা থাকে, তার উপরে ক্লাস থাকে। কয়দিন আর বন্ধ দিবে, রেগুলার বৃষ্টি, তারপরও আসতে হয়। আর সেরকম একটা দিনে আমাদেরও আসতে হয়েছে। আমরা এভাবেই প্রতিদিনই স্কুলে আসি আর এভাবেই আমাদের সময় কাটে। প্রতিদিন অবশ্যই এরকম সেজেগুজে আসি না। আজকে যেহেতু আমাদের একটা প্রোগ্রাম ছিল যে বান্ধবীরা মিলে একসাথে আড্ডা দিব, গল্প করব, চা খাবো আর সবাই একটু ছবি টবি তুলবো, ওই জন্য বেসিক্যালি একটু সেজেগুজে আসা। না হয় আমরা কখনোই এরকম প্রতিদিন সেজেগুজে আসি না, আর আসার এত সময়ও থাকে না, ট্রু, যেটা সত্যি কথা। আর আমরা রেগুলার এত রেডি পরিপাটি হওয়ার সময়ও পাই না। দুটো বাচ্চার টিফিন রেডি করা, ওদের নিয়ে আসা, ওদের রেডি করা, ওদের স্কুল ড্রেস পরানো, এইসব করতে করতে আসলে মাদের সময় থাকে না। মাঝে মাঝে মায়েদেরও নিজেদেরকে সময় দিতে হয়, নিজেকে একটু পরিপাটি করতে হয়, সাজিয়ে তুলতে হয়, তাহলে দেখবেন মনটা ভালো হয়ে যায়। আর আমরাও তাই করি। সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি, প্রতিদিন একঘেয়েমিটা কাটিয়ে মাঝে মাঝে আমরা নিজেরা একটু সেজে গুজে বের হই, একটু পরিপাটি হয়ে নিজেদের মতো আড্ডা দেই, বান্ধবীদের নিয়ে একটু গল্প করি, একটু নিজেদের মতো সময় কাটাই, সেটাই। তো আজকে সেরকম একটা দিন ছিল। এরপরে আমার বান্ধবী চলে আসে, তাকে নিয়ে হচ্ছে আমরা এখন নাস্তা খেতে যাচ্ছিলাম বৃষ্টিতে ভিজেই। ও বলতেছিল এত বৃষ্টি, তার মধ্যে আমরা নাস্তা খেতে যাব। এখন কিছু করার নেই, যেহেতু বৃষ্টির দিন তো বৃষ্টি থাকবেই। আর ওকেও বলতেছিলাম যে সমস্যা নাই, বৃষ্টির মধ্যেই চলো। আর এখানে আমরা পরোটা, ডিম ভাজি এগুলোই খেয়ে নিয়েছি। এরপরে হচ্ছে চা খাবো, আর বৃষ্টির সময় চা না হলে তো চলেই না। আর এরকম মাঝে মাঝে নিজেদেরকে সময় দিলে দেখবেন আপনার মনটাও ভালো লাগে। আর আমরা হচ্ছে মাঝে মাঝে নিজেদেরকে একটু পরিপাটি করে সাজিয়ে তারপর একটু নিজেদেরকে সময় দেই। প্রতিদিন এরকম করে আসাও হয় না, আর এরকম নিজেদেরকে সময়ও দেওয়া হয় না। এরকম একটা র্যান্ডম বৃষ্টির দিন আমরা আজকে কাটালাম আর চা উপভোগ করলাম। আর সবশেষে যখন ছেলেমেয়ের ছুটি হয়ে গিয়েছে, এরপর তাদের নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় চলে গেলাম। এই হচ্ছে আজকের বৃষ্টির দিনের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।